শীত পড়ে গেছে অনেকটাই, তাই শীতের শুরুতে পাটিসাপটা পিঠা দিয়ে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে দেখাবো কিভাবে পাটিসাপটা পিঠা বানালে প্যানের গায়ে লেগেও যাবে না আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এখানে আমি তোমরা যতটুকু পাটিসাপটা করবে যতগুলো সেই পরিমাণে নিয়ে নেবে। আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি, 1 বাটি সুজি আর এখানে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। টেস্টের ব্যালেন্সের জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণে গুড়। গুড়টাকে আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই গুড়টা আমি অ্যাড করে দিলাম। এটা পাটালি গুড় ছিল। এবার আমি এখানে সেই বাটিরই পরিমাপে 2 বাটি পরিমাপে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এটা গরুর দুধ আছে, চাইলে কেউ পাউডার মিল্ক জলে গুলে নিয়েও ব্যবহার করতে পারো। এবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। আমি যেই টিপসটা আজকে দেবো সেটা ফলো করলে যারা নতুন করবে তাদেরই কিন্তু পাটিসাপটা পিঠা যে তাওয়ায় দিলে প্যান থেকে উঠে আসতে চায় না, প্যানের মধ্যে দিলে সে সমস্যাটা হবে না। শীত মানে কিন্তু পিঠে পায়েসের দিন, এই জন্য আমরা শীতকালে সবাই মোটামুটি বাড়িতে এগুলো তৈরি করে থাকি। আজকে আমি তোমাদের সঙ্গে পাটিসাপটা পিঠা শেয়ার করলাম, যেটা কিনা আমি ক্ষীরের পুর ব্যবহার করেছি, ক্ষীরের পাটিসাপটা। আর ক্ষীরটাও আমি ঘরেই তৈরি করে নেব। 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ এটা ভীষণ মোটা হয়ে গেছে। একবারে সম্পূর্ণ জিনিস দিতে যাবে না, তাহলে কিন্তু গোলাটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে, তখন কিন্তু পাটিসাপটা পিঠা হবে না। ভালো করে গুলে কিছুক্ষণ সময় আমি 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো, যাতে সুজি আর চালের গুঁড়োটা ঠিক মতন দুধটাকে আর জলটাকে শোক করে নিতে পারে আর ফুলে উঠতে পারে। এবার আমি ক্ষীরটা বানাবার জন্য দেখো এখানে 1 গ্লাস পরিমাণে গরুর দুধ ব্যবহার করেছি। গরুর দুধ দিয়ে দিলাম জাল হবার জন্য। দুধটা ফুটে উঠেছে, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে মিশিয়ে দেবো 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই ঘরে ক্ষীর তৈরি করে নিতে পারো। তবে আমি এখানে ক্ষীরটা নিজের মতন করে তৈরি করব, কারণ এর মধ্যে আরও অতিরিক্ত কিছু ফ্লেভার যোগ করলে ক্ষীরটা কিন্তু খেতে ভালো লাগবে। মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, গুলে নেবো ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুড়। মিষ্টির পরিমাণটা যে যা নিজেদের পছন্দ মতন দেবে। আমি এখানে পাটালি গুড়ের ব্যবহার করলাম। 2টো এলাচ দিয়ে দিলাম। বললাম আমি নিজের মতন করে ক্ষীরটা তৈরি করব, নিজেদের স্বাদ অনুযায়ী। তো এই ক্ষীরের মধ্যে এলাচ দিলে কিন্তু খুব ভাল লাগে, গন্ধটা খুব সুন্দর আসে। গুড়ের সাথে যদি করো তো করবে, না হলে চিনি দিয়েও কেউ চাইলে করতে পারো। তবে শীতকাল মানেই গুড় না থাকলে কিন্তু এটা ভালো লাগবে না। যদিও এটা আগের বছরের গুড় আছে, আমরা তো সবাই গুড় প্রিজার্ভ করে রাখি, ফ্রিজে রেখে দিলেই হয়ে যায়। তো গুড়টা কিন্তু খুব সহজেই গলে যাবে। না, গুড়টা কিন্তু গলে গেছে, আর একটুখানি বাকি আছে, সেটাও গলে যাবে। ক্ষীরটা কিন্তু আমার তৈরি হয়ে এসছে। আসলে গুড়টা দিলে বা চিনিটা দিলে একটু জল ছাড়ে, সেটা শুকোতে একটু সময় লাগে। এখানে খুব বেশি সময় লাগবে না। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো 1 বাটি পরিমাণে নারকেল কোড়া। ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। এবার অতিরিক্ত ফ্লেভার দেওয়ার জন্য আমি এর মধ্যে নারকেলও দিয়ে দিলাম। ক্ষীর দিয়ে নারকেল দিয়ে যদি পুর তৈরি করো তোমরা, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি কেউ পছন্দ করো দিতে পারো। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার পুরটা। একটু নরম রাখবে এই রকম, কারণ পরে কিন্তু এর জলটা যে অতিরিক্ত আছে আপনা থেকেই টেনে নেবে। এবার দেখো 1 ঘন্টা বাদে ফিরে এলাম। সুজি আর চালের গুঁড়োটা ভালো করে মিশে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার এটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডারের ব্যবহার করেছি। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণে ঘি আমি এখানে ইউজ করেছি। এটাই ছিল আমার টিপস। কখনো কেউ যদি পাটিসাপটা পিঠার এই গোলার মধ্যে একটু ঘি বা একটু সাদা তেল দিয়ে নাও, তাহলে কিন্তু এটা কখনোই প্যানের সঙ্গে আটকে যাবে না। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে মিনিট 5-7 সময় ধরে ফেটিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারো।
যত ফেটাবে তত পাটিসাপটা পিঠা কিন্তু সুন্দর হবে। এর মধ্যে আর কিছু কিন্তু যোগ করবার দরকার নেই। এবার আমি একটা হাতায় করে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে। দেখো, চালের গুঁড়ো বা সুজি এগুলো কিন্তু বেশ ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এইবার একটা তাওয়া গরম করে নিয়ে আমি ওর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, পুছে নিয়েছি। এবার এক হাতা করে এর মধ্যে দিয়ে দেবো। চাইলে তোমরা তাওয়াটা ঘুরিয়ে নিয়ে, এই ফ্রাইং প্যানটা ঘুরিয়ে নিয়ে গোলাটাকে ছড়িয়ে দিতে পারো। আমি একটা হাতার সাহায্যে করে দিলাম। যখন এরকম একটু একটু ফুটো ফুটো হবে তখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। এবার আস্তে করে এটাকে উল্টে নিতে হবে। দেখো, প্যানের গায়ে কিন্তু লেগে যায়নি আর লাগবেও না। যদি এইভাবে এই পদ্ধতিটা ফলো করে তোমরা করো পাটিসাপটা পিঠা, তাহলে যারা নতুন করবে তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, প্রথম পিঠাটা ভাজতে হয়তো অসুবিধা হতে পারে, এখনও সবারই হয়। প্রথম পিঠা ভাজতে গেলে একটুখানি অসুবিধা হয়, তারপরের পিঠাগুলো কিন্তু সুন্দর হয়ে যায়। আমি উপর থেকে পাটিসাপটা পিঠাটার একটু ঘি লাগিয়ে দিলাম। এইভাবে কিন্তু পাটিসাপটা পিঠাটা খুব নরম হয়, তুলতুলে হয়, মুখে দিলে কিন্তু গলে যাবে, এই রকম হয়। তো চাইলে কেউ এইভাবে করতে পারো, আমি যেভাবে করলাম। রেসিপিটা ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো বন্ধু হিসাবে। সেই জন্য তোমাদের বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে সাবস্ক্রিপশন বাটনের পাশাপাশি, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। একটা পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে পাটিসাপটাটা ভেজে নেবে। এবার আমি দুটো স্প্যাচুলার সাহায্যে এটাকে তুলে নেব। একটা পাটিসাপটা ভাজা তোমাদের দেখালাম, আমার কিন্তু আর তেল ব্রাশ করতে হয়নি, আমি এখানে ঘি ব্রাশ করেছিলাম। সেই একই চাটুর মধ্যে বা তাওয়ার মধ্যে বা প্যানের মধ্যে আমি কিন্তু আবারও একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ছোট ছোট ছিদ্রগুলো যে হয়েছে, এরকম যখন হবে তখন পুরটা এরকমভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। দিয়ে খুব আস্তে আলতো হাতে এটাকে উল্টে নিতে হবে। রোলটা দেখো কীরকম করে করছি আমি। এইভাবেই কিন্তু পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিতে হবে। পাটিসাপটার গোলার মধ্যে 1 চামচ ঘি বা 1 চামচ সাদা তেল, যে তেল তোমরা রিফাইন্ড অয়েল তোমরা ব্যবহার করো সেটা ব্যবহার করলেও হবে। এইভাবে তোমরা তৈরি করে নিতে হবে। এই দেখো কত সুন্দর গায়ের মধ্যে ছিদ্র হয়েছে, জালি হয়েছে তৈরি। আমার সবকটা পাটিসাপটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখো, একদম শেষে যে গোলাটা ছিল সেটা দিয়ে আমার পাটিসাপটাটা এইরকম হয়েছে, আর একদম একটুখানি ছিল সেটা দিয়ে ছোট্ট একটা পাটিসাপটা আমি এরকম করে তৈরি করে নিয়েছি। যাই হোক, আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।